আমরা আপনাদেরকে বলবো এই সরালাই বিএনপিকে ধ্বংস করার জন্য তোতা মিয়ার ছেলেরা যেভাবে সরালাইতে আমাদের বিএনপির নেতাকর্মীদের উপরে যে অত্যাচার নির্যাতন করছে তারই প্রতিফলন গতকাল হয়েছে। ওইখানে একটা ঘাট, এই ঘাটের কোনো টেন্ডার নাই, কোনো কিছুই নাই, তাহলে ওই ঘাটটা কিভাবে তারা দখল করে এখানে প্রাউডলি বলে আমরা টিউনো সাহেবকে টাকা দিই, আমরা থানার ওসি সাহেবকে টাকা দিই, আমরা বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে টাকা দিয়ে তারা ঘাট চালায়। তাহলে আমি টিউনো সাহেবকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে উনি কি এই ঘাট চালাতে উনি কোনো টাকা খায়? থানার ওসি সাহেব কোনো টাকা খায়? আমাদের রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করার জন্য ওরা এই কথাগুলা বলে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এই কথাগুলা আজকে হোক কালকে হোক আপনারা আমাদের যে প্রকৃত তথ্যগুলা আপনারা টিউনো সাহেবকে বলবেন, এই ঘাট যেন বন্ধ করে সরকারিভাবে যেন ঘাটটা চালানো হয়। আর বিভিন্ন ভাবে প্রজেক্ট ওইখানে সরালায় সারা কোম্পানিগঞ্জে যত প্রজেক্ট নাই সরালাইতে অত প্রজেক্ট আছে। এই প্রজেক্টের অনেক লোকগুলাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে ওই প্রজেক্ট থেকে টাকা নেওয়া হয় এবং সরালাইকে তারা জিম্মি করে রেখেছে। আগে রাজ্জাক চেয়ারম্যান খাইতো, এখন তোতা চেয়ারম্যানের ছেলেরা খায়। আমি এই হত্যার, তোতা চেয়ারম্যানের হত্যার বিচার এবং যারা প্রকৃত আসামি তাদের শাস্তির দাবি আমি আপনাদেরকে বলবো। যদি আপনারা এখানে কোম্পানিগঞ্জের সাংবাদিক আছেন, নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক আছেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক আছেন, আমরা পৌরসভা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এখানে থানা বিএনপির সাবেক আহ্বায়ক, আপনাদের কাছে এমন কোন তথ্য আছে কিনা যে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা কোন জায়গা থেকে চাঁদা খেয়েছে, বালু উত্তোলন করেছে? এরকম যদি কোনো অভিযোগ থেকে থাকে আমাদের বিরুদ্ধে, ব্যক্তিগত আমাদের বিরুদ্ধে থেকে থাকলে আপনারা পত্রিকায় উঠে দেন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা সঠিক তদন্তের মাধ্যমে আপনারা প্রশাসনের কাছে দেন এবং আমাদের দরকার হলে আপনারা একটা প্রতিবেদন আমাদের জেলা বিএনপির কাছেও পাঠান। গত বছর 27শে আগস্ট তোতা মিয়া হত্যা হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত হত্যাকারীদের বিচার হোক এটা আমরা চাই। কিন্তু প্রকৃত হত্যাকারীদেরকে আড়াল করতে গিয়ে আমাদের নিরীহ কিছু বিএনপির লোককে এখানে আসামি করা হয়েছে। একক আধিপত্য বিস্তার করার জন্য তারা সরালাইতে আমাদের বিএনপির কিছু নিরীহ লোককে এবং বিএনপির ত্যাগী নেতা তাদেরকে আসামি করা হয়েছে। তার মধ্যে এই শাহাবুদ্দিনও একসময় বিএনপির সাবেক সেক্রেটারি ছিল, বিএনপির সভাপতি ইসমাইল ছিল, আমাদের যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ছিল, আমাদের সাংগঠনিক সম্পাদক ছিল। বিএনপির আসামি করা হয়েছে 15 থেকে 16 জনকে। যারা আওয়ামী লীগ তোতা মিয়াকে হত্যা করা হয়েছে তাদের আসামি করা হয়েছে 12 থেকে 13 জন। তাহলে আপনারা একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, তাদের বাপের হত্যাকে নিয়ে রাজনীতি করছে, তারা তাদের প্রকৃত বিচার চাচ্ছে না। আমার এই স্টেজ থেকে দাবি হচ্ছে তাদের বাপের হত্যার বিচার হোক এবং বিচার করা হোক, এটা আমরা চাই, এবং প্রকৃত দোষীদের শাস্তি হোক।